শহীদের রক্ত শূন্য করা সম্ভব হয়। সংসদে দাঁড়িয়ে মিথ্যা গল্প বলা যায়, শহীদের রক্তকে উপহাস করা যায়, কিন্তু শহীদের রক্তের অভিশাপ থেকে বাঁচা যায় না। এই সকল বিষয়গুলি আমাদেরকে আজ নতুন ভাবে অনুপ্রাণিত করতেছে। আমি খুবই আশাবাদী যে আমাদের পরবর্তী যে বিপ্লবটা হবে, সেই বিপ্লবটা হবে বাংলাদেশে চূড়ান্ত ইসলাম প্রতিষ্ঠা, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার বিপ্লব। দিকে দিকে তার পূর্বাভাস দেখা যাচ্ছে। পূর্ব দিগন্তে সূর্য ওঠার আগেই সুবহে সাদেকের উদয় হয়। যারা বুঝবার তারা বুঝে নেয় যে সুবহে সাদেক যেরকম একটি সূর্যের উদয়ের আগমনী বার্তা হয়ে পৃথিবীর মানুষের সামনে উদ্ভাসিত হয়, ঠিক সেভাবেই 2024 সালের আগস্টের বিপ্লব এদেশের ইসলামকে ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের পূর্বাভাস হিসেবে, সুবহে জাদিদ হিসেবে, সুবহে সাদেক হিসেবে প্রতিভাত হয়েছে। কাউকে কিছু বলতে হয় না, কোন মানুষকে আলাদা করে উদ্বুদ্ধ করতে হয়নি। 5ই আগস্টের দুপুর 2টো থেকে 6টার মধ্যে, 5টার মধ্যে 3 ঘন্টায় গোটা বাংলাদেশের সকল জাতীয় স্থাপনা মূর্তি শূন্য হয়েছে। যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আগস্ট বিপ্লবের আইকন কি, আগস্ট বিপ্লবের যে একটা প্রতীকী রূপ কি, আমি তাহলে এই আগস্ট বিপ্লবকে 2টি চিত্রের দ্বারাই আমি বর্ণনা করব। প্রথম চিত্র হল টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জেলা শহরে, প্রতিটি রাজপথে